এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। সকালবেলা বেরিয়েছিলাম একটু বাজার টাজার করতে ঠাকুরের। কালকে রাত্রে 12:30 এরকম একটা এরকম টাইমে আমরা সব ঠাকুর নিয়ে ঢুকেছি। এবারে একটু লেট হয়ে গেছে, কিছু সমস্যার জন্য লেট করেই আনা হয়েছে। ঠাকুরটা সময় পাচ্ছিলাম না আর কি, তো ওই জন্য আগের দিন নিয়ে আসা হয়েছে। নাহলে আমাদের 2-3 দিন আগেই ঠাকুর নিয়ে চলে আসা হয়। আর আগে থেকে 3-4 দিন আগে থেকে দেখতে যাওয়া আসা এগুলো হতেই থাকে। তো আজকে রয়েছে মেয়ের স্কুলের ছুটি, এই জন্য এখানে লাস্ট পড়ে আছে আমাদের। আর এখন আমি যাব স্নান করতে। তো আগে পুজোটা করে নেবো, কারণ এবারে 11টার পরে পড়ে গেছে। তো সকালে ঠাকুরটা বসিয়ে নেবো, তারপরে সন্ধ্যাবেলা আরতি যেমন করি সকালবেলা মোটামুটি পুজোটা করে নেবো। তো এখন আমি যাবো স্নানে। আর বাকি সমস্ত কাজ করে নিয়েছি। বাইরেটা না আজকে পুরো পরিষ্কার করে ধুয়েছি। বাড়িটা পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি, ঘরটার সমস্ত মোছা হয়ে গেছে। আর এদিকে আমি আমার দোকানে যেখানে জিনিসপত্র থাকে সমস্ত কিছু, তো দোকানের মধ্যে রয়েছে সব জিনিসপত্র। ওখানে আমি এটা ঠাকুর নিয়ে এসেছি, যেটা এখন ওই কাগজে মুড়ে এখানটায় রাখা রয়েছে। তো এখন আমি এটা দেখাবো না, পরে দেখাবো। তো দোকানটা একটু ডেকোরেট করার আছে, টুকটাক জিনিসগুলো মোটামুটি করেছি। আর এগুলো এটা একটু ঠিক করতে হবে, এগুলো সব করতে হবে। তো এখন মোটামুটি এভাবেই রাখা রয়েছে। তো এটা আমার দোকান, তো আমার দোকানে জিনিসপত্র থাকে, তাই একটু আমার মতন করে সাজিয়ে নিয়েছি এই ঘরটা একটু সিম্পল করে। আর এই যে জিনিসগুলো দেখছি এগুলো সব দোকান, শাড়ি, কুর্তিজ, নাইটিজ, লেগিংস সমস্ত কিছু আছে এর মধ্যে, ওড়না সমস্ত কিছু। আর এই সিঙ্গেল গদিটা পাতা এখানে রয়েছে, এখানে আমরা একটু বসিও, যে এমন নয় যে কাস্টমার আসলেই বসবে, এমনটা নয়, আমরাও বসি। এই চাদর পাল্টে নিই, এই যে চাদর, নতুন চাদর একটা পাতা রয়েছে। এই জন্মাষ্টমীর দিনকে চাদরটা নিয়ে এসে পেতেছি, নতুন চাদর। আগে অন্য চাদর পাতা ছিল, তো দোকান বলে তো ভাবলাম থাকে এটা পেতে দিয়ে, এটা গায়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। তো ভাবলাম কি পেতেই দিই, এখানে বেশ ভালোও লাগছে চাদরটা। আর একটু মোটা আছে, আর গদিটার জন্য একদম ফিট, মানে সিঙ্গেল চাদর যেহেতু সেহেতু একদম ঠিকঠাক হয়েছে। আর পাখা চালিয়ে দিয়েছিলাম, যেহেতু ঘর মুছেছি এখনও ভিজে ভিজে রয়েছে। আর গণেশ আমি দেখাবো না এখন, তো তার জন্য দূর থেকেই আমি করছি। তো ঠাকুরের সব জিনিস ওখানে রাখা রয়েছে। এবার স্নান করে সমস্ত কিছু ওগুলো বাইরে বার করবো, তারপর আস্তে আস্তে ওপরটা পরিষ্কার করে ঠাকুরের পুজোটা করবো, তারপরে রান্নাবান্না করব। তো এইদিকে মোটামুটি এই যে এখানে জামা কাপড় দেখতে পাচ্ছ যে কী অবস্থায় হয়ে আছে, এগুলো কেচে মেশিন থেকে বার করে রাখা রয়েছে, শুকোতে দেবো। কিন্তু এগুলো এখনও ভালো করে শুকনো হয়নি, বাইরে আর ভেতরে মিলিয়ে দেবো। বাইরে যেহেতু দড়ি একটা টাঙানো আছে, আর এখানে এই চেয়ারটার মধ্যেও কিছু জামা কাপড় আমি রেখে দিয়েছি, যেহেতু আজকে ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হবে না, কারণ আঁশ তো হবে না, এখন নিরামিষে হবে। তো নিচেই বসবো, 5 দিন এখন আমরা নিরামিষ খাবো। তো কটা দিন আমাদের নিরামিষ খাওয়াবে, তো সেই জন্য আর কি। তো মেয়ের ঘরেও এখনও খাটের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে। আর রান্নাঘর করে নিয়েছি পরিষ্কার, আর পায়রাটাকে তো সেদিন ছেড়ে দিয়েছি, তোমরা দেখেইছো। তো রান্নাঘর এই যে ছেড়ে দিয়ে, রান্নাঘর এই যে পরিষ্কার করতে হবে। রোদ্দুর মোটামুটি উঠেছে, গাছে জবা ফুলও ফুটেছে 2খানা, রোজে 3-4টে করে ফোটে, আজকে 2টো ফুটেছে। তো এই যে 2টো জবা ফুল ফুটেছে, মোটামুটি ফুল হয়েছে গাছে। আর এই যে চুটকি খেলছে এখন। আর আজ গোলাপ এখানে তোমার বেল ফুলের কুড়ি এসেছে, কিন্তু বেল ফুলটা আসেনি, এখনও ফুল আসেনি। আর এটাকে তুলতে হবে, এটা না একটু বড় হয়ে গেছে অনেকটাই। স্নানে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পুজোর কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে দেখো কিন্তু পুরো ভিডিওটা। তো এর মধ্যে রয়েছে পদ্ম ফুল আর এমনি ফুল। আর এই যে জংলি পাতাগুলো দেখছো, এগুলো না ঠাকুরের কাছে এখানে দিতে হয়, তো সেই জন্য আর কি ইয়ে করলাম না। আগের বারে না এরকম একটি জংলি পাতা থেকে ওখানে লাগিয়েছিলাম, বেশ গাছটা হয়েছে, ভালোই লাগছিলো। তো এবারে এসে গোড়া সমেত দিয়েছে। তো একটা একটা করে আমি জলে ভিজিয়ে রাখবো, যদি এগুলো গাছ লাগানো যায় লাগিয়ে নেবো। আর পেয়ারার ডাল এগুলো সমস্ত কিছু দিতে হয়, তো এইগুলোই এখন আমি টুকটাক করে দেবো। আর এই যে শাকটা দেখছো, এই শাকটা না রান্না করে খায়, তো এটা ওখানেও বিক্রি হচ্ছিলো দেখছিলাম, তো দিয়েছে। আর এখানে দেখো কত ইনডোর প্ল্যান্ট দিয়ে দিয়েছে, এগুলোকে সব কাটিং করে লাগানো যাবে। এইগুলো আবার ঠাকুরকে দেয়, এখানে সবই বিক্রি হয় আর কি, একসঙ্গে যা দিয়েছে নিয়ে চলে এসেছি। আছে কিছু ফুল ফুটেছিল, তো সেগুলো আমি নিয়ে চলে আসলাম। আর আমার দোকানের ঘরটাতেও কিছু ফুল আমি দিয়ে দিয়েছি।
দোকানের ঘরের ওখানেও ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি, একদম চরণে দিয়ে পাতা টাতা কিছু দিয়ে চলে এসেছি। আর এই ফুল দুটো একটা যাবে আমার ঘটের ওপরে, আর একটা ঠাকুরের চরণে যাবে। তো তার আগে ঠাকুরের হাতের ওই নেল পলিশগুলো ওগুলোকে আমাকে রেড করতে হবে, তো একটু ঠিক করতে হবে। আর ফুলগুলো এই যে এই ফুলটা রয়েছে, তো এটা রেডি করে নিলাম। আর এগুলো যেগুলো ডাস্টবিনের যাওয়ার দিয়ে দিলাম। আর এগুলো সব ডবল ডবল ছিল, সব একটা একটা করে বার করেছি আমি, এগুলোকে কাটিং করে আবার লাগাবো বলে। আর দুব্বো ঘাসে মালাটা আবার রেডি করবো। তো সন্ধেবেলা পুজো টুজো করে আরতি টারতি করে আমি মেয়ে বর তিনজনেই বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখবো বলে। তো বেরিয়েছে আমাদেরই হিমায়তনগরের টুকটাক গলিরগুলো দেখবো, আর ক্ষেত্রাবাদে একবার ঘুরে আসবো, দেখবো কতটা কি ভিড় আছে। যদি বেশি ভিড় হয় তাহলে আর ঢুকবো না, ফাঁকা হলে তবে ঢুকবো, নয়তো বা চলে আসবো, অন্য দিন যাবো খুনি। কারণ আগের বারে গিয়ে ভীষণ জ্যামের মধ্যে পড়েছিলাম, আর এত কষ্ট হয়েছিল মানে বলার মতন নয়। তো সেই জন্য চাইছি না যে এত ভিড়ভাট্টার মধ্যে যেতে, তো একটু ফাঁকা হলেই যাব, নয়তো বা কোনো দিন সকালবেলা ভোর ভোর উঠে দেখে আসবো। আর এটা হচ্ছে আমার বরের অফিসের সামনেই, একদম একদম সামনেটাতেই দুটো গণেশ বসে, একটা বাসু মেডিকেলের আর একটা, আর পাশে আর একটা বারোয়ারি পুজো হয়। তো দুটো ঠাকুরই দুটো নিয়ে আসা হয়, বেশ বড় আর একই রকমের থাকে ঠাকুরগুলো। আর বর ভরছিল গাড়িতে তেল, আর আমি আর মেয়ে এখানে সেলফি নিচ্ছিলাম। আর ওই যে দেখছো পিঙ্ক কালারের দেখা যাচ্ছে একটা প্যান্ডেল, ওটাও কিন্তু গণেশ পুজো হচ্ছে। ওখানে ভীষণ সুন্দরভাবে গণেশ পুজো হয়, খুব
ধুমধাম করেই হয়, আর ওখানে খাওয়া দাওয়াও করানো হয়। এখানে বেশিরভাগই সব গণেশ পুজোতে খাওয়া দাওয়া করানো হয় প্রতিদিনই। প্রায় গরিব দুঃখীরা ধরতে গেলে মানে প্রায় 10-11টা দিন ওদের রান্না না করলেই চলে। তারা কিন্তু ওখানে গিয়ে খেতে পারে। তাদের কিন্তু গরিবরা কেন, মানে যারা হাই স্ট্যান্ডার্ড লোকেরাও কিন্তু ওখানে খেয়ে থাকে, প্রসাদ খায় আর কি। সবাই এখানে খায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু যারা অভুক্ত থাকে তারা তো কমসে কম খেতে পায়। এই দিনগুলো তাদের জন্য কিন্তু খুব আনন্দকর। গণেশ আসে সবাইকে কিন্তু আনন্দ দিতেই আসে, আর সবাইকে খুশি এক গাদা দিয়ে তারপরে কিন্তু সে ফিরে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা বেল আইকনটিকে টাং করে বাজিয়ে দিয়ে যাও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আর একদিন। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। টাটা।